আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা স্যামসাং মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। অন্য অনেক মোবাইলে স্ক্রিন রেকর্ডিং অপশনটি সহজে পাওয়া যায়, কিন্তু স্যামসাং মোবাইলে কিভাবে করব সেটা আজকে দেখব। স্যামসাং মোবাইলে যদি নোটিফিকেশন বারটা দেখা যায় তাহলে এখানে কোনো স্ক্রিন রেকর্ডিং অপশন নেই, বাট এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের স্যামসাং মোবাইল স্ক্রিনটা সহজে রেকর্ড করতে পারবো। আমি যদি আমাদের মোবাইলের নোটিফিকেশন বারটা দেখি তাহলে এখানে কোনো স্ক্রিন রেকর্ডিং অপশন নাই। এখানে যেসব অপশনগুলো নাই সেসব অপশনগুলো যদি দেখতে হয় তাহলে আমাদেরকে থ্রি ডট আইকনে চাপ দিয়ে এডিট বাটনস এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে যেসব অপশনগুলো ছিল না এখানে সেসব অপশনগুলো শো করবে। সো এখানেও আমাদের স্ক্রিন রেকর্ডিং অপশনটি নাই। আমাদেরকে স্যামসাং মোবাইলের স্ক্রিনটা রেকর্ডিং করতে হলে অবশ্যই আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো চলুন কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন সেটি দেখা যাক। চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে ক্লিক করবেন। সো প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চ আইকনে গিয়ে লিখবেন এক্স রেকর্ডার লেখার পর এখান থেকে এই অ্যাপসটি শো করবে। সো এখান থেকে অ্যাপসটি সুন্দরভাবে ইনস্টল করে নিতে হবে। একটু সময় নেবে। এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখানে ওপেনে চাপ দিয়ে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর অ্যাপসটি স্ক্রিন রেকর্ডিং করার জন্য কিছু সেটিং অন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটিংটি অন করবেন। সো এখান থেকে অ্যাড আসলে কাউন্ট টু অ্যাপস এখানে ক্লিক করে ইনেবল ফ্লোটিং ইন আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে এক্স রেকর্ডার অপশন নোটিফিকেশনটি অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করার পরে এখান থেকে যেসব পারমিশনগুলো চাইবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে স্টার্ট ইউর রেকর্ড অপশনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে যে উইস ইউজিং দি অ্যাপস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিতে হবে। সো ওকে করে দেওয়ার পর এখান থেকে বলবে আপনার স্ক্রিন রেকর্ডিং করার জন্য। বাস এখান থেকে স্ক্রিন স্টার্ট নাও এখানে ক্লিক করলে আমার দেখা যাবে যে স্ক্রিনটি রেকর্ড হতে শুরু করবে। বাট আমার স্ক্রিনটা এখন রেকর্ড হচ্ছে। আমি যেই কাজই করি না কেন দেখা যাবে আমার স্ক্রিনটি রেকর্ড হচ্ছে। আমি যদি আপনাদের সিম্পলি দেখাই তাহলে এখানে ক্লিক করে ব্রাশ আইকনে চাপ দিন। এখানে ব্রাশ আইকনে চাপ দিয়ে এখানে অনেকগুলো ফিউচার আছে যেগুলো আপনারা চাইলে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখান থেকে গোল আইকনটা আছে, আপনি চাইলে এটার মাধ্যমে যে কোনো জিনিসের বোঝাতে পারবেন। যে কোনো জিনিস আপনার নির্দিষ্ট করা বোঝাতে হলে এইভাবে চাপ দিয়ে গোলটা দিলেই এটি গোল হয়ে যাবে। এখান থেকে আরও অনেকগুলো ফিউচার আছে। আমি যদি দেখাই ব্রাশ আইকনে চাপ দিয়ে এখান থেকে কোনো ঘর করে যদি কোনো জিনিস বোঝাতে যায় তাহলে এখান থেকে চাপ দিয়ে এইভাবে সোজা টান দিলে ঘর হবে। যেভাবে ইচ্ছে সেরকম আপনি করতে পারবেন। সো এটা করার পরে যদি আপনি তীর চিহ্নভাবে যে কোনো জিনিসকে নির্দেশ করেন তাহলে এখান থেকে চাপ দিয়ে এই তীর আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যেই জিনিসকে নির্দিষ্ট করবেন টান দিলে এখান থেকে সেই জিনিসটি দেখা যাবে। সো এই হলো এই স্ক্রিন রেকর্ডিংয়ের কাজ। এটির মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও রেকর্ডিং করে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করবে। আমি যদি দেখি যে আমার স্ক্রিন রেকর্ড হয়েছে কিনা তাহলে এখান থেকে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন আমি যা করেছি সম্পূর্ণ রেকর্ড হয়েছে। আমি যদি একটু কেটে দেখাই আমি যা করলাম সম্পূর্ণ রেকর্ড হয়েছে। সো চাইলে আপনারা এভাবেই আপনাদের স্যামসাং মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।